হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো চিকেন জালি কাবাব, সেটা শেয়ার করার জন্য চলে আসলাম। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চিকেন জালি কাবাব তৈরি করতে যে মশলাটা লাগবে, প্রথমে আমি সেই মশলাটা তৈরি করব। তো আমি এখানে কিছু জিরা, ধনে, দারচিনি, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ আর নিয়েছি এলাচ, ছোটো এলাচ। তো এগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর মশলাগুলো আমি ব্লেন্ড করে নিব। আর যেহেতু চিকেন জালি কাবাব বানাবো, তার জন্য তো অবশ্যই চিকেন নিতে হবে। আমি কিন্তু হাড় ছাড়া চিকেন নিয়েছি। তারপর সেই চিকেনগুলো ছোট ছোট করে কেটে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। বাইরে থেকে নয়েজ আসতেছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভয়েস দিতে গেলে বাইরে থেকে অনেক নয়েজ আসে। আর এখানে আমি নিয়েছি পাউরুটি, 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটি আমি পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে হাতে চিপে ফেলে দিয়ে তারপর আমি পাউরুটিটা নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, বেরেস্তা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, ধনে জিরা গুঁড়া আর আমি যে মশলাটা বানাইছি সেই মশলা, আর নিয়েছি লবণ। তো সবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে মিক্সড করে নিব। সবগুলো আমার মাখানো হয়ে গেছে, মাখাচ্ছি আর কি, মাখানো হয়ে গেছে। এখন দিলাম একটু শুকনো মরিচের গুঁড়ো, আগে যেহেতু দেওয়া হয় নাই, এখন দিয়ে দিলাম একটা ডিম। এখন এগুলো সব কিছু মিক্সড করে নিব। আর লাগবে বিস্কিটের গুঁড়া। তা আমি এখানে বিস্কিটটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম। বিস্কিটের গুঁড়া সহ আমি এখন মেখে নিয়েছি। আর এখন এগুলো কাবাবের শেপ দিতে হবে। আমি হাতে তেল দিয়ে তারপর কাবাবের শেপগুলো দিয়ে দিয়েছি। আমার কাবাব তৈরি হয়ে গেছে, এখন ভেজে নেব। তো চুলায় আমি প্যান বসাইছি, বসে আমি তেল দিলাম। তেল প্রথমে আগে গরম করতে দিছি। তেল গরম হয়ে গেলে কাবাবগুলো ভাজবো। এপাশে আমি কিন্তু 2টো ডিম নিয়েছি, ডিমগুলো আমি একটু ফেটে নিচ্ছি। এখন কাবাবগুলো ডিমের মধ্যে চুবিয়ে তেলে ভাজতে হবে। আর এই যে তেলে আমি একটু ডিম দিয়ে দেখতেছিলাম যে তেল গরম হয়েছে কিনা। তো তেল গরম হয়েছে, আমি এখন একটা করে কাবাব দিয়ে দিচ্ছি। কাবাবগুলো ডিমে যখন চুবানো হয়, চুবানোর পরে তেলে দেওয়া হয়, এর উপরে কিন্তু একটা জালি জালি ভাব আসে। এই জন্যই এর নাম দেওয়া হয়েছে জালি কাবাব। তো আমি উল্টিয়ে পাল্টে ভেজে নেব, এক পাশ হলে আরেক পাশ ভেজে নেব। এই চিকেন জালি কাবাবটা কিন্তু আপনি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। যখন আপনার বাসায় মেহমান আসলো তখন কিন্তু অনেক রান্না করতে হয়। আর এই কাবাবটা করতেও সময় লাগে, হয়তো তখন সময় পাওয়া যায় না, বা নিজে যখন খাবেন হয়তো বা সময় হয় না, হুট করে খেতে মন চাইলে তখনও সময় হয় না বানানোর। তো আপনি বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন। ফ্রিজ থেকে বের করে যখন খেতে মন চাইবে বা যখন গেস্ট আসবে তখন বের করে গরম করে দিতে পারবেন, বা গরম করে নিজেও খেতে পারবেন। আমি কিন্তু তাই করব, এটা আমি ডিপ ফ্রিজে রাখবো। যখন খেতে মন চাইবে বা মেহমান আসলে এটা আমি বের করে গরম করে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়, এই যে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।